ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 296 আসনে বেসরকারি ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফল অনুযায়ী বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা 260টি আসনে জয়লাভ করেছেন। এতে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পথ নিশ্চিত হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, নতুন সরকারের নেতৃত্বে থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের সংসদ নির্বাচনে ভোট পড়েছে 61% এবং 75%-এর বেশি হা ভোট পড়েছে। ইতিহাস বলছে, সর্বশেষ 1988 সালে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তারপর 1990 সালের পর থেকে দীর্ঘ সময় নারী নেতৃত্বে দেশ পরিচালিত হয়েছে। বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বিভিন্ন সময়ে সরকার প্রধানের দায়িত্বে ছিলেন। তবে এবারের নির্বাচনের চিত্র যেন বলছে ভিন্ন কথা। দীর্ঘ 35 বছর পর বাংলাদেশ পেতে যাচ্ছে পুরুষ প্রধানমন্ত্রী। এদিকে নির্বাচনের নিরঙ্কুশ জয় উদযাপনে কোনো ধরনের বিজয় মিছিল না করার নির্দেশ দিয়েছে বিএনপি। দলের প্রেস উইং জানিয়েছে, বাদ জুমা সারা দেশে শুকরিয়া আদায় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হবে। এছাড়া বৃহস্পতিবার সকাল 7:30 দেশের 42,779টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় এবং শেষ হয় বিকেল 4:30টায়। এরপর শুরু হয় ভোট গণনার কাজ। এতে দেখা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট পেয়েছে 77টি আসন। শেরপুর 3 আসনে নির্বাচন স্থগিত থাকায় এবার 299 আসনে মোট 2029 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে 1755 জন দলীয়, 274 জন স্বতন্ত্র এবং 83 জন নারী প্রার্থী। নারী প্রার্থীদের মধ্যে দলীয় 63 ও স্বতন্ত্র 20 জন ছিলেন। এই নির্বাচনে মোট ভোটার ছিল 12,77,11,793 জন। এর মধ্যে পুরুষ 6,48,25,361 জন এবং নারী ভোটার ছিলেন 6,28,85,200 এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন 1,232 জন। এছাড়া 124টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল। তবে সব মিলিয়ে 12 ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির বিজয়ের নেতৃত্বে ছিলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার নির্বাচনী কৌশল, আই হ্যাভ এ প্ল্যান শিরোনামের উন্নয়ন পরিকল্পনা এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড সহ বিভিন্ন কর্মসূচি ভোটারদের মধ্যে সাড়া ফেলেছে বলে দলীয় নেতারা দাবি করেছেন। অন্যদিকে জীবনের প্রথম 2টি আসনে নির্বাচন করে উভয়টিতে জয় পেয়েছেন তারেক রহমান। নিজ জেলা বগুড়ার 7টি আসনে বিএনপির জয় যেমন নিশ্চিত হয়েছে, তেমনি বৃহত্তর সিলেট অঞ্চলেও দল উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। ভূমিধস জয়ের মাধ্যমে তিনি দেশের অন্যতম জনপ্রিয় নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন বলে দলীয় মহল মনে করছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।